মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু, এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। তার ব্যক্তিদের দরকার করে। বন্ধুরা আমার, তো আজকে কেন এই ব্যক্তিদের বলা, তাহলে কোথায় কি হয়েছে আমরা জানি। আমরা অনেক সমালোচনা আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না, তবে পুলিশরা চেষ্টা করছেন। আমি এটাও বলবো না যেটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, নতুন কর এবং সেই জিডিপি এটা ক্রমাগত ভাবে কমছে, কর্মসংস্থান হচ্ছে না, আপনার নতুন নতুন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে, এটা ঠিক। কিন্তু আবার অর্থনৈতিক শৃঙ্খলা অনেকটা নিয়ে এসেছিলেন শেখ হাসিনার আমলের মতো, শুধু টাকা পাচার আর বড় বড় প্রজেক্ট দেখিয়ে, মেট্রো রেল, তারপর ফ্লাইওভার, উড়াল সেতু, পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা দিয়ে পাচার হয়েছে। সে টাকা পাচারের কথা আমরা তো এখন তেমন একটা শুনছি না। বন্ধুরা আমার, এটা আমরা যতটুকু আমরা আগেই বলেছি, এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ, সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব। আমরা এই সরকারকে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, এটা আমরা চাই না, কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা। এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোন ধরনের দুর্নীতি বা কোন অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে, তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা যেসব উপদেষ্টারা ভালো কাজ করছেন, আমরা সে কথাগুলো বলি, কিন্তু একজন সাবেক উপদেষ্টা যখন বলছেন, কি কারণে বলছেন, কি বিষয়, কেন তার সরকারকে তিনি এরকম একটা কথা বলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছেন, এটা আমি বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, যদি আপনার কেউ থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে পারেন। এইটা আমি শুধুমাত্র আপনার এই কথাটাই বলতে চাই। আমরা একটা নতুন চিন্তা, নতুন শব্দ বাস্তবায়নের জন্য আমরা কাজ করি। কারণ আমি এটা সাংবাদিক সম্মেলন, এটা হলো আমরা একটা আলোচনা রেখে এটা বলবো, তার উপরে নিয়ে আপনারা জানেন আমরা এটার জন্য দলের পক্ষ থেকে এর মধ্যে আমাদের ভবিষ্যতের করণীয় কি, সেই ভীষণটা এখানে তুলে। রাজনীতিতে অনেক অপসংস্কৃতি, রাজনীতিতে অনেক উৎসাহ, রাজনীতিকে একদিকে যেমন দুর্নীতি, মহাদুর্নীতি একবারে চরম একটা নষ্টের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ঠিক তেমনি সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলো ধ্বংস করা, অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত অবস্থা করে দেওয়া। এখন যে ব্যাংক থেকে ঋণ দিতে পারছে না, সেটার কারণ হচ্ছে টাকা নাই তো ব্যাংক, কোথা থেকে দিবে। বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ভিশন, তার সম্প্রতি আপনারা দেখেছেন বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে তিনি সেখানে বলেছেন, 31 দফার মধ্যে যে কথাগুলো বলেছেন, সেই ভিশনটা অনেক রিফ্লেকশন হয়েছে এর মধ্যে। আমরা যেটা দেখি, আমাদের যেটা স্বপ্ন, অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন, সেটার বাস্তবায়নের ইতিবাচক দিক, ইতিবাচক দিকটা দেখুন। তিনি তার বক্তব্যের মধ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ কারো বিরুদ্ধে নাম ধরে কারো কিছু বলেন, সেই আমলের সমালোচনা। আপনারা দেখেছেন যে এখন যারা অনেকে নানাভাবে আমাদের ভাবমূর্তি থেকে বিনষ্ট করার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচারের একবারে শ্রাবণের ধারাবর্ষণ চালাচ্ছে, তারপরেও উনি কিন্তু কোন রাজনৈতিক সংগঠনের নাম ধরে কোন কথা বলেন, উনি তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন এবং সমালোচনা করেছেন, সেইগুলো তাদের শাসনকালে। এটা একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এই যে বিষয়গুলো, তার অর্থনৈতিক দর্শন, তার সামাজিক দর্শন, তার পররাষ্ট্রনীতিগত তার অঙ্গীকার, সবগুলোই মোটামুটি তিনি তুলে ধরেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার কি থাকবে, তার রাজনৈতিক আচরণ কি থাকবে, সেটাও তিনি সুন্দরভাবে সেখানে তুলে ধরেছেন। এটাই হচ্ছে একটা বড় ধরনের ইতিবাচক পজিটিভ ডেভেলপমেন্ট বলে আমরা মনে করি। এটা নিয়েই আমরা গর্বিত। আমরা সেই কথাগুলো, সেই শব্দমালা নিয়ে, আমরা সেই বিষয় নিয়ে
আমরা জনগণের কাছে। অনেকে বলছে যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি, এটাই আমাদের নির্বাচনের প্রস্তুতি। জনগণ বিচার করবে, শ্রেষ্ঠ বিচারক হচ্ছে জনগণ, যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কর্মকাণ্ড আমরা জনবান্ধব কিনা, মানবতার পক্ষে কিনা, মানব হিতৈষী কিনা, এই বিচার করবে জনগণ। আর জনগণ বিচার করবে বলেই আমরা এই সমস্ত কর্মকাণ্ডই হচ্ছে আমাদের নির্বাচনের। বন্ধুরা আমার, আমি আজকে এই দুইজন শহীদ পরিবারকে আমরা পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা এবং সহযোগিতা করে দেওয়া হলো। সেই সব পরিবারকে আমি জানাচ্ছি, আমি তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই শহীদদের প্রতি, এবং সেই পরিবারগুলোকে সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি যে পরিবারের দুইজন মানুষ আজ 30 বছর ধরে বড়দের বদলে, পশুর বদলে নিজেরাই গাড়ি টেনে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটি আমাদের শুধুমাত্র একটা খুব বলার কথা না, আমাদের প্রত্যেকেরই একটা মর্মস্পর্শী এক ধরনের একটা অনুভূতি। আমরা যদি প্রত্যেকেই সামাজিক দায়িত্ব পালন করি, তাহলে এই ধরনের কেউ কোনো পরিবারে আর এই পরিস্থিতি মানুষ মানুষের জন্যই থাকবে। আমাদের ধর্ম ইসলামও যে 2.5% যে জাকাতের কথা বলা, সত্যিকার অর্থে আমরা যদি প্রত্যেকে 2.5% যে জাকাত দেই, তাহলে এই দেশে কোনো মানুষ দারিদ্রের মধ্যে থাকবে, কোনো মানুষ আপনার কোনো ধরনের অভাবের মধ্যে থাকবে। আপনার ক্ষুধার, আমি এখানে এলাকার প্রত্যেক এলাকাবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদেরকে এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠন সকল নেতাকর্মীকে, আমাদের ঢাকা থেকে যে নেতৃবৃন্দ এসেছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বোপরি আপনারা এই তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন, মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, সকলকে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। ধন্যবাদ।